আজকের ভিডিওতে আমরা জানব পলিশ ক্যাথেটার খোলার জন্য কি জিনিসের প্রয়োজন হয় এবং পলিশ ক্যাথেটার কিভাবে খুলতে হয়। পলিশ ক্যাথেটার খোলার জন্য আমাদের একটা সার্জিক্যাল গ্লাভসের প্রয়োজন হয়, তার সাথে একটা 10 ml সিরিঞ্জের প্রয়োজন হয়। এই দুটো জিনিস দিয়ে পলিশ ক্যাথেটার খোলা যায়। পলিশ ক্যাথেটারটা কিভাবে খুলতে হয় সেটা প্রথমে আমরা ডেমো দেখে নেব, তারপর প্র্যাকটিক্যালি ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে পলিশ ক্যাথেটারটা খোলা হচ্ছে। তো প্রথমে আমরা ডেমোটা দেখে নিই। পলিশ ক্যাথেটার খুলে নেওয়ার জন্য আপনাদের প্রথমে সার্জিক্যাল গ্লাভসটা এইভাবে পরে নিতে হবে। পরে নেওয়ার পর আপনাদেরকে যে 10 ml সিরিজ সেটাকে প্যাকেট থেকে এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর ক্যাথেটারের যে মাথাটা বাইরের দিকে থাকে দেখবেন সেখানে এমন দুটো ক্যাপ থাকে। এই যে মাথাটা এখানটায় যে ইউরো ব্যাগ অর্থাৎ পেচ্ছাপ যে জায়গাটা জমা হয়, যে ব্যাগটাতে জমা হয়, সেটার যে ক্যাপটা থাকে সেটা এসে এখানে লাগে। আর তার সাথে এই যে এই কালারের ক্যাপটা বা মুখটা আপনারা দেখছেন এটা কিন্তু এই অবস্থায় থাকে। তো আমরা কি করি, যখন পলিশ ক্যাথেটারটা পরানো হয় তখন পলিশ ক্যাথেটারটা যাতে পেশেন্টের ভিতরে ফুলে আটকে থাকে তার জন্য এখান দিয়ে ডিস্টেল ওয়াটার দেওয়া হয়। এক একটা ক্যাথেটারের জন্য এক এক কোয়ান্টিটি ডিস্টেল ওয়াটার দেওয়া হয়। কোনোটাতে 20 ml, কোনোটাতে 30 ml, সেটা পলিশ ক্যাথেটারের গায়ে লাগানো থাকে। তো আপনারা কি করবেন, যখন ক্যাথেটারটা খুলতে যাবেন এই যে ক্যাপ এখানে এই সিরিঞ্জের এই মাথাটা এভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পর এইভাবে পিছন দিকে যখন আপনারা টান দেবেন তখন ভিতর থেকে যে জলটা ঢুকানো হয়েছিল অর্থাৎ ডিস্টেল ওয়াটারটা ঢুকানো হয়েছিল সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো যখন সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে তারপর যখন আপনারা সিরিঞ্জের মাথাটা এভাবে লাগানোর পর আবার টান দেবেন, দেখেন এখানে দেখুন, এখানে যেমন দেখাচ্ছে যে এখানে আর কিছু নেই, খালি সেম ডিস্টেল ওয়াটার পুরোটা ক্যাথেটারের ভিতর থেকে বেরিয়ে আসার পর আপনাদের সিরিঞ্জ যখন ঢুকাবেন তখন আর কিছু বেরিয়ে আসবে না। তখন আপনারা আস্তে আস্তে এই ক্যাথেটারটাকে বাইরের দিকে এইভাবে আস্তে আস্তে যখন টান দেবেন তখন ক্যাথেটার অটোমেটিক আপনাদের বেরিয়ে চলে আসবে। তো চলুন এই বিষয়টাই আমরা এখন প্র্যাকটিক্যালি এই ভিডিওটাতে দেখে নেব। এবার আপনারা দেখুন কিভাবে ক্যাথেটারের ভিতর থেকে যে ডিস্টেল ওয়াটারগুলো আছে সেগুলো বের করা হয়। দেখুন সিরিজটাকে এইভাবে আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে লাগিয়ে আপনারা সিরিজটাকে যখন বাইরের দিকে টান দেবেন তখন ভিতরে যে ডিস্টেল ওয়াটারগুলো ক্যাথেটারটা বেলুনটাকে ফুলানোর জন্য দেওয়া হয় সেগুলো বেরিয়ে আসবে। কোনো কোনো ক্যাথেটারে 20 ml দেওয়া হয়, কোনো কোনো ক্যাথেটারে 30 ml ডিস্টেল ওয়াটার দেওয়া হয়। কতটুকু ডিস্টেল ওয়াটার দেওয়া প্রয়োজন সেটা ক্যাথেটারের যে প্যাকেট থাকে তার গায়ে লেখা থাকে। এইভাবে ডিস্টেল ওয়াটারগুলো আপনাদের বের করে নিতে হবে। ডিস্টেল ওয়াটার সম্পূর্ণ বের না করে আপনারা কখনো ক্যাথেটারকে বাইরের দিকে টান দেবেন না। যখন আপনারা সিরিঞ্জটা ঢুকানোর পর আর সিরিঞ্জে জল আসবে না তখন আপনারা কনফার্ম হয়ে যাবেন যে ক্যাথেটারের ভিতরে যে বেলুনটা থাকে সেখানে আর কোনো ধরনের জল নেই। তখন আপনারা ক্যাথেটারটাকে এইভাবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছে এইভাবে আস্তে আস্তে বাইরের দিকে টান দেবেন। টান দিলে অটোমেটিক ক্যাথেটারটা ভেতর থেকে বাইরে চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন।